নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি ঠিক একদম ছোট্ট একটা রেসিপি, কিন্তু দারুণ টেস্টি। তো চুনো মাছ কে কে খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই জানাবেন। আর এখানে নিয়েছি কাগজি চুনো, আর একদম ঘাঁটা ঘুঁটা, মানে সব রকম মিক্স করা, 3-4 রকমের কাগজি চুনো এর মধ্যে মিক্স করা আছে। নিয়ে এসে আজ কদিন ধরে ফ্রিজে রেখেছি। তো ভালো করে এই যে দেখুন, ধুয়ে পরিষ্কার করে কেটে বেছে সব নিয়েছি। তো আজকের আমি এটা আরও একটু আছে, ওটা অন্য একদিন অন্যরকম রেসিপি করে দেখাবো। তো এখানে সবার আগে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে 2টো পেঁয়াজ কুচি নিয়েছি মাঝারি সাইজে, এখানে ঢাকা পড়ে গেছে মাছের তলায়। আর এখানে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা স্বাদ মতো, আর নিয়েছি টমেটো। এইটুকুনি মশলা, দারুণ টেস্টি। কিন্তু আমি আগের দিনও বানিয়ে খেয়েছি, প্রায় 1 কিলোর কাছাকাছি আমি নিয়ে এসেছিলাম। তাই একদিন একটু বানিয়েছিলাম, সেদিনকে আর ভিডিও করা হয়নি, কিন্তু এতটাই টেস্টি হয়েছে তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার না করলেই নয়, করতেই হবে। চুনো মাছ অনেকেই ভালোবাসে, কিন্তু কীভাবে খাবো, কাঁটা লাগবে, এইভাবে অনেকেই বানাতে চায় না। তো যাই হোক, এখানে ঘরোয়া মশলা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, আর একটু সর্ষের তেল। এবার এটাকে আমি সুন্দর করে মেখে নেব। ধনেপাতাটা আমি ধনেপাতা এতে ব্যবহার করব, ধনেপাতাটা মাছ ব্যবহার করতেই হবে, অবশ্যই নিজেদের পছন্দ মতো। ঝালটা এখানে অনেক বেশি দিয়েছি, একটু বেশি ঝাল হলে ভালো লাগবে। তো এখানে আমি এবারে সব মাছটাকে সবজির সাথে ম্যারিনেট করে নেব, একটু মেখে নেব। তারপর ওদিকে বসিয়ে দিয়েছি কড়াই, মাখিয়ে রেখে চলে যাব সোজা কড়াইতে। এবং হাতটা ধুয়ে আসি, এই যে দেখুন কত সুন্দর। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি একটুখানি সামান্য তেল। এখানে যত বেশি তেল দিন না কেন, তেল কিন্তু ঠিক কম পড়ে যাবে। এবারে আমি মাছটাকে এইভাবে কড়াইয়ের উপরে দিয়ে দিলাম। এবার এইভাবে একটু ছড়িয়ে ছিটিয়ে দেবো, এইভাবে ছড়িয়ে দেবো, দিয়ে বারবার নাড়াচাড়া করে দেবো, কিন্তু ভাজা হতে দেবো। মাছটা ততক্ষণে ভাজা হোক, আমি ধনে পাতাটা কেটে নিয়ে আসি। কিছুক্ষণ আমি এইভাবে দিয়ে রেখেছিলাম, 2 মিনিট 1 মিনিট। এই যে দেখুন, এবার এইভাবে আমি, এটা কিন্তু ভেঙেই যাবে, পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, কারণ এটা আমি ভুজিয়া বানাচ্ছি। তাই এরকম খুব সাবধানে, মানে নাড়াচাড়া করে করে একটু ভেজে নেব। বারে বারে এইভাবে নাড়াচাড়া করে দেব। ঠিক 2-3 মিনিট সময় লাগবে এই রান্নাটা হতে। এখানে দেখুন বন্ধুরা, আমার কিন্তু মাছটা একদম ভুজিয়া রেডি। দারুণভাবে মাছটা ভাজা হয়ে গেছে। আর এখানে যে পেঁয়াজ, টমেটো, রসুন, যেটা কাঁচা লঙ্কাগুলো দিয়েছি, হালকা মচমচে থাকবে, অথচ মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর মাছটা ভেঙে কী অবস্থা হয়েছে দেখুন, এর থেকে আরও গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর হারগিজ কিন্তু এর কাঁটা লাগবে না, আমার তো এক ফোঁটাও আজ পর্যন্ত লাগেনি। এইভাবে ভাজা করলে, মানে এইভাবে ভুজিয়া করলে মাছের কিন্তু কাঁটা টাটা কিছুই লাগে না, দারুণ একটা টেস্টি হয়, খুব সহজভাবে। আর এই গরমে এই একটাই পদ দিয়ে কিন্তু, যারা চুনো মাছ ভালোবাসে তাদের কিন্তু এই একটাই পদ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। গরমের সময় বেশি রান্না করার প্রয়োজন পড়বে না। আর আমার তো সত্যি বলছি বন্ধুরা, আমার তো গরমে মানে পুরো টাইট হয়ে আছি আমি, আমার অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, কেউ যদি আমার মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তাহলে মন থেকে করবেন, দ্বিতীয়বার ডিলিট করে দেওয়ার জন্য করবেন না। আপনারা আমার পাশে থাকলে আমি খুব খুশি হব। তো টাটা বন্ধুরা।